হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে একদম নতুন নতুন রেসিপি নিয়ে। ডিম দিয়ে দই দিয়ে করব আজকে। দই দিয়ে ডিম কখনো হয়তো খাননি বন্ধুরা, খেয়ে দেখবেন একদিন, দারুণ স্বাদের হয়। ডিম তো অনেক রকম খেয়েছেন, একঘেয়েমি খেয়ে বোর হয়ে গেছেন, তো এই রেসিপিটা আজকের বানিয়ে খান বন্ধুরা, ভীষণ সুন্দর আর অসাধারণ টেস্ট হয়। সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 7খানা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 250 গ্রাম আলু নিয়ে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দই দিয়ে আজকে ডিম তৈরি করব। ডিমের রেসিপিটা আজকের ডিমের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো একটা বাটি নিয়ে নিয়েছি এখানে। বাটির মধ্যে আমি 50 গ্রামের মতন দই দিয়ে দেব, টক দই। 50 গ্রামের মতন দই দিয়ে দিলাম। এবারে দইটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম একটা ক্রিমের মতন তৈরি করে নিতে হবে। দইটা ফেটাতে ফেটাতে কিন্তু একদম ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। ক্রিমের মতন হয়ে গেছে। এবার এই দইটা দিয়ে এখানে যে ডিমগুলো রেখেছি, ডিমটাকে আমি মাখিয়ে নেব। এই সব ডিমগুলোকে আমি দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে যে আলুগুলো দিয়েছি না বন্ধুরা, আলুগুলোকে কিন্তু দই দিয়ে মাখিয়ে নেব, কেননা এখানে বাটিটা ছোট, বাটিতে কিন্তু মাখানো যাবে না, তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আলুগুলোকে কিন্তু দইটা দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। সব আলুগুলো যেন দই মাখানো হয়ে যায়। দই আর ডিমে সবগুলোকে আমি মাখিয়ে নিলাম। দই ডিম মাখানো হয়ে গেছে। এবার আলুটাকে, এই দই ডিম মাখানো আলুটা আর ডিমটাকে এক সাইডে আমি রেখে দেব। তো বন্ধুরা দেখুন, আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আর এখানে 3খানা টমেটো, 2টো পেঁয়াজ, 50 গ্রাম আদা আর একটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এই রসুনগুলো একটা পেস্ট করে নেবো। একটা মিক্সিতে নিয়ে দিলাম, রসুনগুলো সব দিয়ে দিলাম। আদাগুলোকেও একটু কুচি কুচি করে কেটে দিয়ে দেব। এই দেখুন, আমি 50 গ্রামের একটু কম আদা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 2টো টমেটো। যেখানে 7খানা ডিম নিয়েছি, তার জন্য এখানে আমি 2টো টমেটো ব্যবহার করছি। টমেটোটা একটু ছোট, তার জন্য আমি 2খানা নিলাম। এই যে এরকম চৌকো করে পিস করে নিলাম। 2টো টমেটো কিন্তু এখানে আমি দিয়ে দেব। আর এই দই ডিমের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা, আর খেতে অসাধারণ হয়, আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও একটু বড় করে কেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। এটাকেও আমি মিক্সিতে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আমি 2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা, পোস্তটা দিলে কিন্তু এই স্বাদটা বেশি সুন্দর লাগে। এবার এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে একটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। অল্প করে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমি এই ডিম আলুর ভেতরে পুরো পেস্টটাকে দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দেবো 2 চামচের মতন সরষের তেল, 2 থেকে 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা। এই যে গোটা গোটা ডিম আছে, ডিমগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, ডিমগুলো যেন না ভেঙে যায়। এই যে সুন্দরভাবে কিন্তু আমি ডিম আর এখানে যে মশলাগুলো দিয়েছিলাম দেখেছেন বন্ধুরা, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 2 চামচ পোস্ত, আর
4 চামচের মতন সরষের তেল দিয়ে লবণ দিয়ে সবগুলো কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে সেই মশলাটা দিয়ে কিন্তু আমি ডিম আর আলুটাকে দিয়ে মাখিয়ে নিয়েছি। যে ডিম আর আলুটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আবার মাখিয়ে নিলাম, মশলাটা দিয়ে মাখিয়ে নিলাম। তো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রান্না করব। এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই ডিম আর মশলাগুলো দিয়ে রান্না করে নেব। সব মশলা ডিমের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। আর এটা একদম নতুন পদ্ধতিতে রান্না হচ্ছে, এটা কিন্তু ভীষণ স্বাদ হয় বন্ধুরা। তো একই ঘেয়েমি রান্না খেয়ে যখন বোর হয়ে যান বন্ধুরা, এইরকম একটু অন্য ধরনের রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মুখের স্বাদটাও কিন্তু পাল্টে যায়, তাই না বন্ধুরা? তো এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর এটা কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 10 থেকে 15 মিনিট সময় হলে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো আমি এখানে ভালো করে রান্না করে নেব, আঁচটাকে একটু বাড়িয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। আমার গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো একটু তেল, 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। একখানা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম, দিয়ে এবার এখানে ভাজা পেঁয়াজটাকে কিন্তু এই ডিমের মধ্যে দিয়ে দেব। আর একদম অন্যরকম একটা রেসিপি, নতুনত্ব। এবার আমি ভালো করে এটাকে দিয়ে নেড়ে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন একদম মাখা মাখা হয়েছে। এই দেখুন বন্ধুরা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি সব তরকারিটাকে। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি প্লেটে, কতটা সুন্দর লাগছে দেখুন। দই আর ডিমের রেসিপিটা একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামেও কিন্তু দেওয়া থাকে বন্ধুরা, অবশ্যই একটা ফলো করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই দই ডিমের রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।